আসসালামু আলাইকুম। আমাদের আজকের সম্ভাব্যতার গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান তো আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। কথা স্পষ্ট শুনে থাকলে, বোর্ডের লেখা স্পষ্ট দেখে থাকলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আজকে খুব মজার এবং একটা বেসিক ক্লাস নেওয়া হবে। খুব মনোযোগ সহকারে যদি ক্লাসটা পার্টিসিপেট করেন খুব ইন্টারেস্টিং, কিন্তু একসময় খুব কঠিন মনে হইতো। এরকম একটা জিনিস আমরা খুব সহজ করে আজকে ইনশাল্লাহ শিখবো। আমি শুধু আজকে টাইপ 9 পড়াবো। আজকে আমি শুধু টাইপ 9 পড়াবো। সবাই খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। জাস্ট কিছুক্ষণ মনোযোগ দেন। এই জিনিসের কোনোদিন পরীক্ষা ভুল করবেন না। এই জিনিসগুলোর নাম শুনলে আগে ভয় পেতেন, বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন, কি সব জানি, তাই না? আচ্ছা, তাহলে আমি আর কথা না বলে আমি ক্লাস শুরু করে দেই। আচ্ছা, অল ক্লিয়ার, ওয়েল। আচ্ছা, আমি পড়াবো শুধু আজকে টাইপ 9। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। আমি ধীর স্থিরভাবে পড়াবো, একটু সময় নিয়ে সবাই মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। আচ্ছা, টাইপ 9 আমি প্রথমে পড়াবো কেস 1। আচ্ছা, কেস 1 আমি একটা সূত্র লিখলাম। আচ্ছা, সূত্রটা কি লেখা হয়েছে? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আমার শুধু জানার বিষয় হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি দ্বারা আমি কি বুঝি আর পি অফ এ ইন্টারসেকশন বি দ্বারা আমি কি বুঝি। আচ্ছা, এটা হচ্ছে যদি বাংলায় লিখি, এটার নাম্বার হচ্ছে ফর্মুলা 1। আচ্ছা, তাহলে আমরা ফর্মুলা 1 কি শিখলাম? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, ইন্টারসেকশন মানে হচ্ছে কি কমন। কমন কখন হবে? যখন দুটো একত্রে থাকবে। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটার নাম কি? দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা। আর পি অফ এ ইউনিয়ন বি এটা মানে হচ্ছে যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। শুধু এতটুকু জানতে হবে যে পি অফ এ ইউনিয়ন বিটা কি আর পি অফ এ ইন্টারসেকশন বিটা কি। যদি আমরা এতটুকু বুঝে থাকি তাহলে আমাদের ফর্মুলার গল্প শেষ। ফর্মুলাটা কি? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এই যদি আমরা ফর্মুলাটা জানি, এইবার দুটো ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। সেই দুটো জিনিস কি? একটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, আরেকটা হচ্ছে বর্জনশীল ঘটনা। সবাই একটু মনোযোগ দেন ভাইয়া, এটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, একটা হচ্ছে অবর্জনশীল ঘটনা, আর একটা হচ্ছে কি বর্জনশীল পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা। প্রথমে একটু বেসিকটা বুঝি। মনে করেন এটা হচ্ছে এ ঘটনা এ, এটা হচ্ছে ঘটনা বি। বিষয়টা বুঝছেন? আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি। তাহলে এই মাঝখানে যে কমন উপাদানটুকু আছে এটা হচ্ছে কি? এ ইন্টারসেকশন বি। এবং ঠিক আছে, তাহলে বিষয়টা যদি এমন হয় এটা একটা ঘটনা হচ্ছে এ, এটা একটা ঘটনা হচ্ছে বি, এই দুটার মাঝখানের কমন উপাদান কি? এ ইন্টারসেকশন বি। তাহলে এটাকে যদি আমি পি অফ দ্বারা প্রকাশ করি তাহলে এটা কি? পি অফ এ, এটা কি? পি অফ বি, আর এটা কি? পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমাদের সূত্র ছিল কি? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ
প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তার মানে আমাদের মূল সূত্র যা ছিল অবর্জনশীল ঘটনা যদি বলে তার জন্য একই সূত্র হবে। তার মানে মূল সূত্রটা যা অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সূত্রটাও তা। আমরা কি বুঝতে পারছি এই ছবিটা দিয়ে ঘটনাটা? তাহলে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে মূল ঘটনার যে সূত্র অবর্জনশীল ঘটনার সময় একই সূত্র। এবার আসেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, বর্জনশীল পৃথক আর বিচ্ছিন্ন। আচ্ছা এইবার দেখেন এটার নাম আমি দিলাম এ, এটার নাম আমি দিলাম বি। এখানে কি কোনো কমন উপাদান আছে এ আর বির মধ্যে? এ হলো আর্জেন্টিনা, বি হলো ব্রাজিল। এ হলো আর্জেন্টিনা, বি হলো ব্রাজিল। তার মানে আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা সাপোর্টই করে, এরকম কোন লোক কি আছে? নাই। তার মানে এখানে এ আর বি এর ভিতর কোনো কমন উপাদান নাই। দ্যাট মিন্স কি এ ইন্টারসেকশন বি এটা সমান কত? 0। আমরা এই জিনিসগুলো কি দ্বারা প্রকাশ করতেছি? পি অফ এ, এটা কি পি অফ বি। তাহলে এটা কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কি 0। আমি কি বুঝাতে পারছি? তার মানে বর্জনশীল ঘটনা, বর্জনশীল মানে কি দেখেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এই দুইটা জিনিস আলাদাভাবে আছে না? আলাদা আলাদাভাবে থাকা মানে কি পৃথক অথবা কি বিচ্ছিন্ন। তার মানে বর্জনশীল ঘটনার আরেকটা নাম হচ্ছে পৃথক ঘটনা অথবা বিচ্ছিন্ন ঘটনা। এগুলো মুখস্থ করার কোনো কিছু নাই। তাহলে আমরা শিখলাম কি বর্জনশীল ঘটনা আরেকটা নাম কি পৃথক বা বিচ্ছিন্ন। কেন? এই দুটো আলাদা আলাদা ভাবে আছে। তাহলে এটাকে পৃথক ঘটনা বলতে পারি, বিচ্ছিন্ন ঘটনা বলতে পারি। আর এখানে আমরা কোনো কমন উপাদান নাই, মানে ব্রাজিল আর্জেন্টিনা দুইটা একই সাথে করে এরকম কোনো সাপোর্টার নাই। তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 0। তাহলে আমাদের সূত্র কি? পি অফ এ ইউনিয়ন বি সমান কি ছিল? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এটা ছিল মূল সূত্র। তাহলে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যেহেতু আমার পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান 0, তাহলে এখানে যদি আপনি এটা 0 বসান তাহলে ফাইনালি কি থাকে? পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি। তার মানে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সূত্র কি? পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন, একটা প্রশ্ন প্রায় দেয় বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে ঘটার সম্ভাবনা কত? এই কোশ্চেনটা প্রায় দেয়, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত? আচ্ছা দুটি ঘটনা একত্রে ঘটা মানে কি? পি অফ এ ইন্টারসেকশন বি না? আমরা একটু সূত্রতে শিখছি না? দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা মানে কি পি অফ এ ইন্টারসেকশন বি। আপনি বর্জনশীল ঘটনার সময় কি শিখছেন? পি অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 0। তার মানে আপনারা যদি কখনো ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত? অ্যান্সার হবে 0। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এটার নাম হচ্ছে ফর্মুলা 2। যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই লেখেন F1 and 2, 1 2 লেখা লাগবে না, শুধু লেখেন F ডান। এটা হচ্ছে পুরো বেসিক। সবাই যদি পুরো বেসিকটা বুঝে থাকেন তাহলে লেখেন F ডান। তাহলে আমাদের সামারিটা কি? আমার মূল সূত্র হচ্ছে, সবাই F ডান লিখতে থাকেন ততক্ষণ আমি সামারিটা একটু করে দিচ্ছি। সামারিটা হচ্ছে আমার মূল সূত্র হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে আমার মূল সূত্র। যদি বর্জনশীল ঘটনা বলে তাইলেও সূত্র এটা, যদি বর্জনশীল বলে তাইলেও সূত্র এটা, সরি অবর্জনশীল বললে, যদি অবর্জনশীল বলে তাইলেও সূত্র এটা। কিন্তু যদি বর্জনশীল পৃথক বা বিচ্ছিন্ন বলে তখন আমরা কি পাইছিলাম? পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0। তার মানে বর্জনশীল পৃথক বা বিচ্ছিন্ন ঘটনা বললে পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি। গল্প কি বুঝাইতে পারছি? এখন যদি কোশ্চেন দেয় বর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুটি ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত? 0। কেন? দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা মানে কি পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এটা সমান কত? 0। সবাই কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু কমেন্টস করেন। ফর্মুলা ডান। এগুলো আগে মুখস্থ করছেন অথবা বাদ দিছেন? হয় মুখস্থ করছেন অথবা বাদ দিছেন। আর যারা সায়েন্সের স্টুডেন্ট তারাও অনেকে এগুলো মুখস্থ করছেন ইন্টারমিডিয়েটে।
একটু ফিডব্যাক দেন তো, এফ ডান হয়েছে নাকি? আচ্ছা, যাদের পুরোটা ডান হয়েছে আলহামদুলিল্লাহ, যাদেরটা একটু কম ডান হয়েছে আমি এক্সাম্পল করানোর সময় আরো ক্লিয়ার হয়ে যাবেন। এক্সাম্পল করানোর সময় আরো ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন শীটে। যাদের একটু কম ক্লিয়ার হয়েছে ভয় পাওয়ার কিছু নাই, এক্সাম্পল করাবো যখন তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, প্রথমে আসেন অঙ্ক নম্বর 1, টাইপ 9, এক্সাম্পল নম্বর 1। একে কি বলছে দেখেন, P of A is equals to 0.3, P of B is equals to 0.7, P of A intersection B is equals to 0.2। বের করতে বলছে কি P of A union B is equals to what? আচ্ছা, বর্জনশীল অবর্জনশীল স্বাধীন অধীন কোনো কিছুই যদি উল্লেখ করে না দেয় তখন আমাদের মূল সূত্র কি? P of A union B সমান কি P of A প্লাস P of B মাইনাস P of A intersection B। এই পর্যন্ত ঠিক আছে? যদি স্বাধীন অধীন বর্জনশীল অবর্জনশীল কিছুই উল্লেখ করে না দেয় আমাদের মূল সূত্র কি? P of A union B সমান কি P of A প্লাস P of B মাইনাস P of A intersection B। আচ্ছা, এখন দেখেন P of A এর মান দেয়া আছে কত? 0.3। P of B এর মান দেয়া আছে কত? 0.7। P of A intersection B এর মান দেয়া আছে কত? 0.2। ক্যালকুলেশন করেন, 0.7 আর 0.3 মানে 1 থেকে মাইনাস 0.2 দ্যাট মিন্স হচ্ছে 0.8। সবাই কি আমার কথা বুঝছেন? জাস্ট কিছুই না, আমি ভ্যালুগুলো ছিল ভ্যালুগুলো ফর্মুলাতে বসাই দিছি, গল্প শেষ। এটা কি সবাই বুঝতে পারছি? তাহলে আমাদের কথা কি, স্বাধীন অধীন বর্জনশীল অবর্জনশীল কিছুই যদি উল্লেখ করে না দেয় তখন আমার সূত্র কি? P of A union B সমান কি P of A প্লাস P of B মাইনাস P of A intersection B। এবার যে মানগুলো দেওয়া আছে মানগুলো বসাই দিলেই গান শেষ। 1 নম্বর নিয়ে আমি কোনো ফিডব্যাক নিচ্ছি না, আমি 3 নম্বর এক্সাম্পলটা করে ফিডব্যাক নিচ্ছি। 3 কি বলছে একটু দেখি তো। তিনে বলছে P of A intersection B সমান হচ্ছে 1/3, P of A union B সমান হচ্ছে 5/6, P of A is equals to হচ্ছে 1/2, P of B is equals to what? আচ্ছা ভাইয়া, এখানে আমরা এখন একটা নতুন জিনিস শিখবো। আপনারা নরমালি যেই কাজ করেন, P of A union B দেয়া আছে কত? 1/3, P of A দেয়া আছে কত? হাফ, P of B মাইনাস P of A intersection B দেয়া আছে কত? সরি, এটা দেয়া আছে 5/6 আর P of A intersection B দেয়া আছে কত? 1/3। এরপর আপনারা কি করেন, বা 5/6 মাইনাস 1/2 প্লাস 1/3 সমান কি P of B, এরকম করে ক্যালকুলেশন করেন, তাই না? এভাবে ক্যালকুলেশন করেন। এগুলো তো বুঝছেন, এই মানগুলো শুধু বসাইছি। এই মেথডে ক্যালকুলেশন করেন, এই মেথডে ক্যালকুলেশন করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এই মেথডে ক্যালকুলেশন করলে একটু সমস্যাটা কি, আবার একটু পক্ষান্তর টক্ষান্তরের ভেজাল আছে, তাই না? আমরা এখন থেকে যেটা করব, যেই মানটা বাইর করতে বলবে, কোন মানটা বাইর করতে বলছে? P of B। যেই মানটা বাইর করতে বলছে তারে শুধু একা রাখবো আর বাকি সবগুলোর পাশে পাঠিয়ে দেবো। তাহলে দেখেন এটা লেখা যায় না, P of A union B এর যদি এই পাশে পাঠাই মাইনাস P of A এর যদি এই পাশে পাঠাই তাহলে প্লাস P of A intersection B, এটা সমান কি P of B। তার মানে যার মান বাইর করতে বলছে এটাকে আমরা এক জায়গায় রাখবো, বাকি সবগুলোর এক পাশে রাখবো। তাহলে লাভটা কি? তাহলে আর ভুল করার কোনো চান্স নাই। মান বসান, 5/6 মাইনাস 1/2 প্লাস 1/3, এটা সমান হচ্ছে P of B। এখন ক্যালকুলেশন করেন, অঙ্ক হয়ে যাবে। আমি কি ভাই গল্পটা বুঝাইতে পারছি? তার মানে আমাদের এখন থেকে যে কোনো ম্যাথ করার সময় সূত্রের যেই উপাদানটার মান বাইর করতে বলছে তারে একা রাখবো, বাকি সবগুলোর একসাথে রাখবো, তারপর আমি মানগুলো বসাবো। তাহলে আর কোনোদিনই ম্যাথগুলা ভুল হবে না। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 + 3 ডান।
আচ্ছা এক্সাম্পল ডান লেখেন, এত 1 + 3 লেখা লাগবে না, এক্সাম্পল ডান লেখেন। কি আমি কি একটু বেশি ফাস্ট হয়ে গেছি? আচ্ছা তাহলে গতি স্লো করে দিতেছি। আমি কি একটু বেশি ফাস্ট? একটু কমেন্টস করেন তো আমি কি বেশি ফাস্ট নাকি? আচ্ছা ঠিক আছে, আমি গতি স্লো করতেছি। ওকে গতি স্লো করতেছি, নো টেনশন, স্লো করতেছি। আচ্ছা আরেকটা ঘোষণা দিয়ে দেয়, যেহেতু গতি স্লো করতেই বলছেন, আপনারা আজকে 2টা ক্লাস করবেন। আমার এই রাত 10টা এখন যে ক্লাসটা হচ্ছে, আমি টাইপ 9টা পুরোটা খুব ধীরে স্থিরভাবে পড়াবো, প্রয়োজনে যতটুকু পড়েছি আরেকবার রিভিউ দিব, না সমস্যা নেই। আপনারা আজকে রাত 11টা 45 মিনিটের ক্লাসটাও করবেন, রাত 11টা 45 মিনিটের ক্লাসটাও করবেন। এখানে আমি সম্ভাব্যতার আপনাদের আমি যে লেকচার শিটটা দিছি না, এই লেকচার শিটের বাইরের 3টা টাইপ করাবো। মানে এই লেকচার শিটে টাইপ দেওয়া আছে কয়টা? 11টা। এই 11টার বাইরে আরো অতিরিক্ত 3টা টাইপ আমি পড়াবো। আজকে রাত 11টা 45 মিনিটের ক্লাসটা সবাই করবেন। ওখানে আমি যে 3টা টাইপ পড়াবো, এই 3টা টাইপ এই লেকচার শিটে নাই। ওই 3টা টাইপ হচ্ছে এক্সেপশনাল টাইপ, কারণ সম্ভাব্যতা থেকে 41তম বিসিএস, 42তম বিসিএস এবং 43তম বিসিএস, 3ও বিসিএস এই এক্সেপশনাল কোশ্চেন আসছে। মানে লাস্ট 3ও বিসিএস এ সম্ভাব্যতা থেকে যে 3টা কোশ্চেন আসছে, 3টাই সুপার এক্সেপশনাল। আমরা তার উপর বেস করে আজকে রাত 11টা 45 মিনিটে একটা ক্লাস নেব রাহাত জব ম্যাথে। ক্লাসটা রাহাত জব ম্যাথে হবে, সবাই ক্লাসটা করার চেষ্টা করবেন। 45 মিনিট হবে ক্লাসটা। ওখানে যে 3টা টাইপ পড়ানো হবে, 3টাই এক্সেপশনাল টাইপ, এবং ইনশাআল্লাহ আমি খুব সহজ করে পড়াবো। আর আজকের ক্লাসটা আমি একটু গতি কমাচ্ছি, সমস্যা নাই। আমি তো আরো বুঝলাম যে সোজা জিনিস মনে হচ্ছে, এই কারণে গতি একটু ফাস্ট করে ফেলছি। আচ্ছা সমস্যা নাই, গতি যারা একটু ধরতে সমস্যা হয়েছে, এখন আমি একটু স্লো করে পোষাই দিতেছি। আচ্ছা 4 নম্বর থেকে স্লো গতিতেই পড়াচ্ছি। সমস্যাটা একটা নীল কলম নিয়েছিলাম তো, আর্ট করে পড়াইতে যে এতে বোর্ডের অবস্থা হয়ে গেছে খারাপ। আচ্ছা 4 নম্বর থেকে গতি স্লো। কোন জরিপে দেখা গেল 70% লোক ইত্তেফাক পড়ে, 70% লোক ইত্তেফাক পড়ে, খুব ভালো কথা। 60% লোক সংবাদ পড়ে, 40% লোক উভয় পড়ে। নিরপেক্ষভাবে বাছাই করলে একজন লোকের ইত্তেফাক বা সংবাদ পড়ার সম্ভাবনা, ইত্তেফাক বা সংবাদ পড়ার সম্ভাবনা। আচ্ছা ভাই একটু মনোযোগ দিয়ে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। 70% লোক ইত্তেফাক পড়ে, 60% লোক সংবাদ পড়ে, 40% লোক উভয় পড়ে। ইত্তেফাক বা সংবাদ পড়ার সম্ভাবনা কত, এ তো বলছে। আচ্ছা আপনি যদি কোশ্চেনটা এরকম দিতাম, পি অফ এ এটা 70%, পি অফ বি এটা 60%, পি অফ এ ইন্টারসেকশন বি এটা 40%, পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু হোয়াট। আপনি এই কোশ্চেনটা ভুলে যান, আপনি যদি কোশ্চেনটা এরকম দিতাম, পি অফ এ হচ্ছে 70%, পি অফ বি 60%, পি অফ এ ইন্টারসেকশন বি 40%, পি অফ এ ইউনিয়ন বি চাইছে। আপনারা কি শিখছেন সূত্র? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই শিখছেন না, মনে পড়ে? আচ্ছা এরপর কি করতাম? পি অফ এ 70%, পি অফ বি 60%, পি অফ এ ইন্টারসেকশন বি 40%। তাহলে 70 আর 60 হচ্ছে 130% মাইনাস 40%, আলটিমেটলি আসে কত? 90%। এই বন্ধু ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা যদি পি অফ এ দিত, পি অফ বি দিত, পি অফ এ ইন্টারসেকশন বি দিত,
দিয়ে যদি পি অফ এ ইউনিয়ন বি বের করতে বলতো, আমি এই ভ্যালুগুলো বসাই দিলে পাইছি কত 90%। এই 90%-এর লেখার একটা সিস্টেম আছে, এটা পার্সেন্টেজের ক্লাসে আরো ভালো মতো শিখবেন। আপাতত জানেন পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। পার্সেন্টেজ মানে কি 1/100। তাহলে 90%, 90 ইন্টু পার্সেন্টেজ মানে কি 1/100। তাহলে 0 0 কাটা, তার মানে কি 9/10। সবাইকে আমার কথা বুঝছেন? এই 90% মানে যে 9/10। যারা একটু কম বুঝছেন এটা শতকরাতে খুব ভালো মতো পড়ে দেওয়া হবে। তাহলে আমার যদি পি অফ এ দেয়, পি অফ বি দেয়, পি অফ এ ইন্টারসেকশন বি দেয়, পি অফ এ ইউনিয়ন বি দেয়, বাইর করতে বলে, আমি সূত্রে মান বসিয়ে দিলেই গান শেষ, তাই না? পারা যাবে? আচ্ছা, এখন এটা না দিয়া আপনাদের দিছে এরকম 4টা ডাটা দিয়ে দিছে। আচ্ছা, আপনি যখন ডাটা দিছে আমি কি শিখেছিলাম ভাইয়া? 70% লোক ইত্তেফাক পড়ে। আচ্ছা, পি অফ এ মানে কি? মানে হচ্ছে আপনার এ যদি একটা ঘটনা হয় তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে কি পি অফ এ। বি যদি একটা ঘটনা হয় তাহলে বি ঘটার সম্ভাবনা হচ্ছে কি পি অফ বি। এ আর বির যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে কি পি অফ এ ইউনিয়ন বি। এ আর বি দুইটা ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা হচ্ছে কি পি অফ এ ইন্টারসেকশন বি। মনে পড়ছে আমি যে সূত্র লিখে দিছিলাম, পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস, জি মা 1 মিনিট শুধু, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই লিখছিলাম না? তখন আমি পি অফ এ ইউনিয়ন বি এর পরিচয় দিছিলাম কি যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা। আর পি অফ এ ইন্টারসেকশন বি এটার পরিচয় দিছিলাম কি একত্রে ঘটার সম্ভাবনা। তাহলে এই যে 70% লোক ইত্তেফাক করে, এটা কি পি অফ এর মান না? পি অফ এ কত 70%। এই যে 60% লোক সংবাদ পড়ে, এটা কি পি অফ বি। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, 40% লোক উভয় পড়ে। আমি বলছি কি যদি উভয় বলে বা একত্রে বলে, একত্রে আর উভয় তো একই কথা, তার মানে এটা কার মান? পি অফ এ ইন্টারসেকশন বি। এটা কত 40%। এবার বলছে কি ইত্তেফাক বা সংবাদ পড়ার সম্ভাবনা মানে কি যে কোনো একটা পড়ার সম্ভাবনা। তখন আমি তার নাম দিছিলাম কি পি অফ এ ইউনিয়ন বি। সবাইকে আমার কথা বুঝছেন? তার মানে এই যে প্রশ্নের অঙ্কগুলো আসবে এগুলো একই জিনিস, এগুলো সরাসরি ডাটা না দিয়া এরকম প্রশ্ন আকারে দিবে। তখন আপনাকে শুধু জানতে হবে কি উভয় যদি বলে বা একত্রে যদি বলে তাহলে হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, আর যে কোনো একটা যদি বলে তাহলে হবে এ ইউনিয়ন বি। সবাই যদি এক্সাম্পল 4টা বুঝে থাকেন তাহলে আমার ধারণা কেস 1 নিয়ে আর কারো কোনো সমস্যার কথা না। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 4 ডান। 1 মিনিট আমি একটু আমার মায়ের ইনসুলিনটা দিয়ে আসি। সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এক্সাম্পল 4 যদি ডান হয়ে থাকে সবাই একটা কথা মনোযোগ সহকারে শোনেন, সেটা হচ্ছে কেস 1 এর 8 নম্বর এক্সাম্পলটা কেউ করবেন না। 8 নম্বরটা সুপার এক্সেপশনাল কোশ্চেন, 8 আমি একদম লাস্ট ক্লাসে করাবো। 8 নম্বর অঙ্কটার পাশে সবাই পেন্ডিং লিখে রাখেন। এর বাদে কেস 1 এর 1 থেকে 7 সবগুলো ম্যাথ সবাই করবেন। যদি করে থাকেন আমাদের কেস 1 শেষ। ঠান্ডা মাথায় আমি যেই সূত্রটা পড়াইছি শুধু সূত্রটা একবার মাথায় মেমোরাইজ করবেন,
করে 1 থেকে 7 পর্যন্ত ম্যাথগুলো করবেন। 8 নম্বর ম্যাথটা কেউ করবেন না, 8 নম্বরটা আমি লাস্ট ক্লাসে করাবো, সম্ভবত আরো 2টা ক্লাস হবে। এবার হচ্ছে মূল পড়াবো কেস 2। আমার ধারণা ছিল কেস 1 যেহেতু অনেক সোজা, একটু ফাস্ট পড়ানো যেতে পারে, যেহেতু আপনাদের ধরতে সমস্যা হয়েছে এখন আমি গতি আরো কমিয়ে দিতেছি। আর কেস 1টা আমি একবার রিভিউ দেবো, সমস্যা নাই। এবার ভাই আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে কেস 2। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, স্বাধীন। আচ্ছা, বিষয়টা দেখেন ভাইয়া, কেস 2 আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্বাধীন ঘটনা। স্বাধীন, আচ্ছা স্বাধীন ঘটনা। স্বাধীনের আরেকটা বাংলা কি হইতে পারে? আমি একজন স্বাধীন মানুষ, বা লোকটা অনেক স্বাধীনভাবে কাজ করে, তার মানে কি সে নিরপেক্ষভাবে কাজ করে। লোকটা অনেক স্বাধীনভাবে কাজ করে, তার মানে কি সে অনেক নিরপেক্ষভাবে কাজ করে। তাহলে স্বাধীন, নিরপেক্ষ। স্বাধীন মানে কি আমি কারোর উপর কি ডিপেন্ড করতেছি? আমি তো কারোর উপর ডিপেন্ড করি না। তাহলে স্বাধীন, নিরপেক্ষ, অনির্ভরশীল, তিনটা কি একই কথা না? তাহলে আপনাকে পরীক্ষায় যদি স্বাধীন বলে বা নিরপেক্ষ বলে বা যদি অনির্ভরশীল বলে, তিনটা দ্বারা একই জিনিস বোঝায়। তাহলে আমরা শিখলাম কি, স্বাধীন বলুক, নিরপেক্ষ বলুক, অনির্ভরশীল বলুক, যাই বলুক না কেন, তিনটা জিনিস দিয়ে আমরা একই জিনিস বুঝাই। এগুলো মুখস্থ করার জিনিস না, এগুলো বোঝার জিনিস। যেমন বর্জনশীল দিয়ে কি বলছিলাম? বর্জনশীল, দুইটা জিনিস বর্জনশীল বলছিলাম কি, তার মানে কি আলাদা আলাদা আছে, তার মানে কি পৃথক বা বিচ্ছিন্ন, এইভাবে মনে রাখবেন। কথা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা পাইলাম কি, স্বাধীন, নিরপেক্ষ বা অনির্ভরশীল, তিনটা দ্বারা একই জিনিস বুঝাই। আচ্ছা, আমাদের সূত্রটা কি? মূল সূত্রটা ছিল পি অফ এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। কথা কি বুঝতে পারছি? এটা ছিল আমাদের মূল সূত্র। যখন আপনারা বলবে এটা কি স্বাধীন ঘটনা, এটা কি অধীন ঘটনা, নাকি এটা কি বর্জনশীল ঘটনা, তখন শুধুমাত্র খেলা হচ্ছে এর নিয়ে পি অফ এ ইন্টারসেকশন বি, মানে এতটুকু সব জায়গায় একই থাকবে। স্বাধীন বলুক, তারপর হচ্ছে বর্জনশীল বলুক, যাই বলুক না কেন, খেলা এটা নিয়ে না, খেলা হচ্ছে এতটুকু নিয়ে, পি অফ এ ইন্টারসেকশন বি রে নিয়ে। আচ্ছা, যখন আমরা বর্জনশীল বলছিল তখন আমরা এটা সমাধান পাইছিলাম কত? 0। মনে কি পড়ছে? আচ্ছা, যখন আপনারা বলবে স্বাধীন, নিরপেক্ষ বা অনির্ভরশীল, তখন পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান হবে পি অফ এ ইন্টু পি অফ বি। এটা কি মাথায় রাখা যাবে? এটা হচ্ছে বর্জনশীল হলে, বর্জনশীল হলে, আর এটা হচ্ছে স্বাধীন হলে। তাহলে আমরা পাইলাম কি, যদি ঘটনাটা বর্জনশীল হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান কত? 0। আর ঘটনাটা যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি? পি অফ এ ইন্টু পি অফ বি। আচ্ছা, তখন তাহলে মূল সূত্রটা কি দাঁড়ায় দেখেন, পি অফ এ ইউনিয়ন বি সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এই তো, তখন মূল সূত্রটা দাঁড়ায় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এতটুকু, মানে আপনি কি পাইছেন? পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে আপনারা যদি কখনো স্বাধীন ঘটনা বলে, তখন আমাদের গল্পটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কি? পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে তখন সূত্রটা কি হবে? পি অফ এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস এতটুকু, মানে আমি কি বাইর করছি? পি অফ এ ইন্টু পি অফ বি। এই ফর্মুলাটা যদি সবাই বুঝে থাকেন, একটু এরকম করে লেখেন, অনেকগুলো এফ লেখছেন তো, ফর্মুলা ডান। এটা বুঝে থাকলে স্বাধীনের গল্প শেষ, অঙ্ক কিছুই না। এতটুকু যদি বুঝে থাকেন সবাই লেখেন ফর্মুলা ডান। একজন কোশ্চেন করছে শীট কিভাবে পাবো? সম্ভবত আজকে 3 নম্বর ক্লাস করাই, এখন যদি বলেন শীট কোথায় পাবো?
সবাই একটু লেখেন তো ডান হয়েছে নাকি। এই জিনিসগুলো ভাই প্রথম কথা বলি, এগুলো অনেক কঠিন জিনিস। ইন্টারমিডিয়েটে অনেক সায়েন্সের স্টুডেন্ট এগুলো মুখস্থ করছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং ইন্টারমিডিয়েটের অনেক সায়েন্সের স্টুডেন্ট এগুলো মুখস্থ করছে। আর এদের যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য তো আরো অনেক কঠিন। আপনার কিচ্ছু করা লাগবে না, আমি ক্লাসটা শেষ করব, আপনি আপনার মতো করে নোটগুলো করেন। জাস্ট যখন ম্যাথটা সলভ করে ধরবেন শিটের, যেখানে আটকে যাবেন আপনি ক্লাসটা আরেকবার একটু দেখবেন, শুধু সেই অংশটুকু। আমার ক্লাস সাধারণত ইনশাল্লাহ 2 বার দেখা লাগে না, কিন্তু এটা অনেক কঠিন ক্লাস। আপনি এখানে পুরো ক্লাসটা রিপিট দেখার দরকার নাই, অঙ্ক করা ধরবেন, যেখানে আটকে যাবেন সেই জায়গাটা ক্লিয়ারলি বোঝার জন্য আরেকবার একটু টেনে দেখবেন। নট মুখস্থ, মুখস্থ করলে কিন্তু জিনিস এগুলো পারা যাবে না ভাইয়া। আমি আবারও বলতেছি, এই জিনিস কিন্তু মুখস্থ করলে পারা যাবে না। ইন্টারসেকশন না নেয়, যে কোনো একটা হলে ইন্টারসেকশন না নেয় ইউনিয়ন কেন হচ্ছে, একজনের প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছি। আচ্ছা, এবার আসেন এই রিলেটেড একটু ম্যাথ। অঙ্ক নাম্বার 9। আচ্ছা, 9 নম্বরে কি বলছে দেখি। পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/3, পি অফ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/4। এবার বলছে এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট। খুব ভালো কথা। আচ্ছা দেখেন, পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে, খুব ভালো কথা। দিয়া বলছে কি এ আর বি স্বাধীন। আচ্ছা, স্বাধীন দিয়ে কি বলছে, পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট। আপনারা আমি একটু আগে কি শিখাইছি, যদি এ আর বি দুইটা ঘটনা স্বাধীন বলে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান সমান কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি। এটা শিখেছি না। যদি এ আর বি দুইটা স্বাধীন ঘটনা বলে তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি। ভ্যালু দুটা বসাই, 1/3 ইন্টু 3/4, কাটাকাটি করেন, আসে কত, 1/4। এই বন্ধুকে ঠিক আছে। তাহলে পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে, দিয়া বলছে কি এ ও বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট। আমরা শিখছি কি এ আর বি দুইটা ঘটনা যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি পি অফ এ ইন্টু পি অফ বি। বুঝাইতে পারছি। এই একই কোশ্চেন যদি এরকম দিত, পি অফ এ এত, পি অফ বি এত হলে, এ ও বি বর্ধনশীল হলে, যদি বর্ধনশীল হলে বলতো, দিয়া বলতো পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু হোয়াট, সরি পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু হোয়াট। আপনি বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে জানেন কি পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি। এই দেখ কি এখন মান দুইটা বসাই দিতাম। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া। যদি স্বাধীন বলে, স্বাধীন বলে বাইর করতে বলছি কি পি অফ এ ইন্টারসেকশন বি, তখন পি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু কত, এত। আচ্ছা, এখন স্বাধীন না বলে যদি বর্ধনশীল বলে, বর্ধনশীল বলে যদি বলতো পি অফ এ ইন্টারসেকশন বি, এটা কত, এটা তো 0। এটা আপনি শিখছেন না, এটা তো আপনি শিখছেন। আর যদি বলতো পি অফ এ ইউনিয়ন বি কত, আমরা জানি কি বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি অফ এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি। মানে কি পড়ছে, কারণ এটা 0, তাহলে আলটিমেটলি দুটো যোগ করে দেবো। ক্লিয়ার। যদি এই পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে একটু সবাই লেখেন এক্সাম্পল 9 ডান। একটু কঠিন আলোচনা, ঠান্ডা মাথায় করতে হবে, পারা যাবে ইনশাল্লাহ। পারবেন না কেন? এর আছে ইংলিশ পড়বো কার কাছে। ইউনিয়ন আর ইন্টারসেকশন, ইউনিয়ন আর ইন্টারসেকশন নিয়ে যদি কারো কনফিউশন থাকে আমি একটু দেখাচ্ছি।
ইউনিয়ন আর ইন্টারসেকশন নিয়ে আমি বলতেছি, আরো বেটার হতো আমি যদি বেঞ্চিত্রটা পড়াইতাম। আমি বেঞ্চিত্রটা পড়াই নাই তো, এই কারণে কেউ কেউ একটু সমস্যায় পড়ছেন। সবাই একটু কমেন্টস করেন, এর মতো বলছেন কেন আমি ইউনিয়ন ইন্টারসেকশন বলতেছি রে ভাইয়া। ততক্ষণ আমি একটা স্ট্যাটাস দিয়ে নেই 1 মিনিট। আচ্ছা, এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? আচ্ছা, এটা যদি বোঝা যায়, এবার হচ্ছে আমি অঙ্ক নাম্বার 11 পড়াবো, তারপর ওই ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে যারা একটু ঝামেলা আছেন তার দ্বারা সেটা পড়াবো, তারপর আমি লাস্টে ওদিন ঘটনা পড়াবো। ওদিন পড়াইলে ভেজাল শেষ। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 11। এগারোতে কি বলছে? পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/3, পি অফ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 3/4। এ ও বি স্বাধীন হলে পি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু হোয়াট? খুব ভালো কথা ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা আপনার বলছে কি দেখেন, পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে, বলছে এ ও বি যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইউনিয়ন বি বের করতে। আচ্ছা, আমরা জানি কি পি অফ এ ইউনিয়ন বি সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এটা আমাদের মূল সূত্র ছিল, তাই না? আচ্ছা, খুব ভালো কথা, মূল সূত্র লিখলাম। এখন যেহেতু বলছে এ আর বি স্বাধীন, এ আর বি স্বাধীন হলে আপনি শিখছেন কি? পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি? পি অফ এ ইন্টু পি অফ বি। তার মানে এই যে পি অফ এ ইন্টারসেকশন বি আছে, এই জায়গায় আমি কি লিখবো? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস, এটা আমি কি লিখবো? পি অফ এ ইন্টু পি অফ বি। গল্পটা কি বুঝাইতে পারছি? যেহেতু আপনারা বলছে এ আর বি স্বাধীন, এই কারণে পি অফ এ ইউনিয়ন বি, এই জায়গায় আমি কি লিখবো? সূত্রটা তো লিখলাম। তারপর হচ্ছে আমরা জানি কি এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি? পি অফ এ ইন্টু পি অফ বি। এখন ভ্যালুগুলো বসান। 1/3 প্লাস 3/4 মাইনাস 1/3 ইন্টু 3/4 ক্যালকুলেশন করবেন, গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন তো। এক্সাম্পল 11 কি ডাউন হয়েছে নাকি? এরপর আমি আপনাদের ইউনিয়ন আর ইন্টারসেকশনের ঝামেলাটা ক্লিয়ার করে আজকে লাস্ট টপিক যেটা অধীন ঘটনাটা পড়াবো, এটা একটু আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। আরে এরা আছে ইংরেজিতে, কার কাছে বড় ভাই? ইংলিশটা একটু পরে আসতেছি, আগে আপনি হচ্ছে এই সম্ভাব্যতার ভেজালটাকে শেষ করেন না রে। এই ক্লাসটা শেষ হওয়ার পর আগামীকালকে খুব ঠান্ডা মাথায় শীটটা নিয়ে বসবেন, করা শুরু করবেন। যেখানে আটকে যাবেন শুধু সেই জায়গাটা আবার ক্লাসটুকুর ওই অংশটুকু দেখে ক্লিয়ার হয়ে নেবেন। আমি আবারও বলতেছি ভাই, এগুলো যদি ধরে ধরে মুখস্থ করেন, বর্জনশীল মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0, স্বাধীন মানে কি? পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি, এরকম করে যদি করেন পরীক্ষার হলে জীবনেও প্রশ্ন এটা অ্যান্সার করতে পারবেন না। আমি আবারও বলে দিচ্ছি, বেঞ্চে তো আলাদা ক্লাস। 12 নম্বর তো করাবো, 12 নম্বর অধীন ঘটনার কেস। আচ্ছা,
আপনারা তাহলে एग्जांपल 11 যদি বোঝেন তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশন নিয়ে যাদের একটু ঝামেলা আছে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি এগুলোর মূল আলোচনাটা ভেনচিত্রে আপাতত একটু দেখেন এ বি আচ্ছা এই পুরোটা হচ্ছে আমার এ এই পুরোটা হচ্ছে আমার বি এই এ হচ্ছে পুরোটা হচ্ছে এ এই পুরোটা হচ্ছে বি আচ্ছা এখন মনে করেন 75 জন আর্জেন্টিনা করে আর 15 জন মনে করেন ব্রাজিল করে তাহলে আর্জেন্টিনা করে 75 জন ব্রাজিল করে মনে করেন 15 জন তাহলে এই টোটাল যতজন এই টোটাল মানে কি মানে সবকিছু নিয়ে আবার 30 জন মনে করেন আর্জেন্টিনা ব্রাজিল দুটোই করে এরকম সামথিং এইভাবে না দেখে আরো সোজা করে দেখাই দাঁড়ান এই আমি একটা বক্স নিলাম তাই না এই আমি একটা বক্স নিলাম আচ্ছা এই বক্সে উপাদান কয়টা দুইটা এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি আচ্ছা এই বক্সের মধ্যে পুরো যা আছে সব যা আছে এটা হচ্ছে ইউনিয়ন বি আমার সব যা আছে তাই হচ্ছে এ ইউনিয়ন বি মানে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এই সবকিছু যদি আমি নেই তাহলে এটা হচ্ছে কি এ ইউনিয়ন বি আচ্ছা এখন এই দুইটার ভিতর কমন অংশ কি শুধু এতটুকু না এই কমন অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি আচ্ছা এই কমন অংশটা কার এ আর বি তার মানে আপনি দেখেন এ আর বি এর এই দুইটার এতটুকু জায়গা হচ্ছে কমন তার মানে কি এ ও বি একত্রে কতটুকু জায়গায় থাকে এতটুকু জায়গায় অথবা উভয় জায়গা কতটুকু এতটুকু জায়গা তার মানে যখন একত্রে বলতেছে বা উভয় বলতেছে কি বুঝাইতেছে এ আর বি এর কমন জায়গাটুকু তখন এটা আমি বলতেছি এ ইন্টারসেকশন বি আর এ ইউনিয়ন বি মানে কি সব এ বি এটা পুরোটাই এই পুরোটা যখন আমি নিচ্ছি তখন হচ্ছে এ ইউনিয়ন বি আর একত্রে বা উভয় যে জায়গাটুকু বলতেছে এটা হচ্ছে এই জায়গাটুকু শুধু কমন অংশটুকু আমার কথা কি সবাই বুঝছে যদি এতটুকু সবাই বুঝে থাকেন একটু লেখেন ক্লিয়ার আরো আমরা বেটার শিখবো যখন আমরা বেঞ্চিত্রের ক্লাস করব কথা কি বুঝছেন আমার মতে সম্ভবত এতটুকুর বেশি কনসেপ্ট দরকার নাই সম্ভাব্যতার ম্যাথ করতে বেঞ্চিত্রের ম্যাথ করতে যেই কনসেপ্ট দরকার আমি তো বেঞ্চিত্র এখনো পড়াই নেই তখন বেঞ্চিত্র দেখাবো 9 আর 11 ভিন্ন অঙ্ক এই যে আফিয়া ইবনাত জিনাত 9 আর এই জায়গায় তো ভাই ম্যাথ পড়াচ্ছি ইংলিশের গল্প বাদ দেন একটা ম্যাথের সিরিয়াস ক্লাস হইতেছে এই জায়গায় যদি ইংলিশ নিয়ে আলোচনা করেন তাহলে তো হবে না আলোচনা করার তো সুযোগ দেয় কেউ যখন পোস্ট দেন আমি তো অ্যাপ্রুভ করি গ্রুপে ইংলিশ কার কাছে পড়বো বা ইংলিশ কেমন ভালো হয় এখন যদি ম্যাথের কমেন্টস বক্সে ম্যাথ বাদ দিয়ে অন্য সাবজেক্টে চলে যান তাহলে তো বিষয়টা আবার একটু আলোচনা ঠিক আছে কিন্তু বেশি হয়ে গেল আবার লজিক্যাল না এতটুকু শুধু সম্ভাব্যতার জন্য জানেন বেঞ্চিত্র যখন পড়াবো তখন অনেক সহজ করে আরো বেঞ্চিত্রের জন্য জানবো কারণ সম্ভাব্যতার জন্য এর বেশি জানার দরকার নাই আচ্ছা এখন আমি যেটা পড়াবো ভাইয়া আগামী 15 মিনিট কেউ একটা ফালতু কমেন্টস করবেন না আমার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনবেন কারণ এখন আমি যা পড়াবো ফাও মিথ্যা সান্ত্বনা দিয়ে লাভ নাই আজকের ক্লাসের সবচেয়ে কঠিন আলোচনা এবং এটা আজকের ক্লাসের না এটা ইন্টারমিডিয়েটের অন্যতম কঠিন আলোচনা সুতরাং আমরা একটা চ্যালেঞ্জ নেই 15 মিনিট যদি খুব মনোযোগ দেই ইনশাআল্লাহ পানির মতো সোজা এবং এই টপিকসের উপরে কিন্তু আপনার 42তম বিসিএস এর কোশ্চেন আসছে সুতরাং খুব মনোযোগ সহকারে আমরা এখন শিখবো বুঝবো আমি দায়িত্ব নিয়ে বলতেছি 15 মিনিট মনোযোগ দিয়ে যদি ক্লাস করেন এই জিনিস আপনি পারবেনই আল্লাহর রহমতে পারবেন চ্যালেঞ্জ তাহলে এই 15 মিনিট কমেন্টস বক্সে যুদ্ধ বাদ দেন কোনো উল্টাপাল্টা কমেন্টস না করে আমার কথা মনোযোগ দিয়ে শোনেন আর 11টা 45 মিনিটের ক্লাসটা সবাই লাইভ করবেন যেহেতু একটা রিদমে আছেন আজকে সম্ভাব্যতার 11টা 45 এর ক্লাসটা আপনার জন্য অনেক এফেক্টিভ ক্লাস কারণ সম্ভাব্যতার কোশ্চেন এখন অনেক বেশি কঠিন আসে এই ক্লাসটা আমি চাইলে আরেকদিন নিতে পারতাম তাহলে সম্ভাব্যতা আমাদের আবার অনেক বেশি দিন হয়ে যায় এতদিনও তো নেওয়া যাবে না কারণ আজকে যেহেতু আমি কম জিনিস পড়াইছি এই কারণে আমি 11টা 45 আর একটা ক্লাস দিলাম কারণ আজকে তো একটা টাইপ পড়াইছি অনেক আস্তে আস্তে আচ্ছা এইবার আমি যেটা পড়াবো ভাইয়া খুব মনোযোগ খুব মনোযোগ খুব মনোযোগ
আচ্ছা, এবার আসেন বাংলাগুলো একটু বুঝি। অধীন, স্বাধীন মানে কি আমি কারো উপর ডিপেন্ড করি না, আর অধীন মানে কি আমি কারো না কারো উপর ডিপেন্ড করি। তাহলে অধীন, নির্ভরশীল, শর্তাধীন, এগুলো কি একই কথা না? অধীন, নির্ভরশীল, শর্তাধীন, এগুলো কি একই কথা না? একই কথা। তাহলে অধীন বলুক, নির্ভরশীল বলুক কিংবা শর্তাধীন যদি বলুক, যাই বলুক আমাদের গল্প কিন্তু একই। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে অধীন মানে কি কেউ সে কারো না কারো উপর ডিপেন্ড করে, ডিপেন্ড মানে কি নির্ভর করে, নির্ভরশীল মানে কি নির্ভরশীল, অধীন মানে কি কোনো একটা কিছু অধীনে কারো হচ্ছে, তার মানে কি কোনো একটা কন্ডিশন হতে পারে, তার মানে কি শর্তাধীন। তাহলে অধীন বলুক, নির্ভরশীল বলুক, শর্তাধীন বলুক, গল্প একই। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। সূত্রটা কি আমি আপনারা বলছি কি আমার খেলা কারে নিয়া, পি অফ এ ইন্টারসেকশন বি নিয়া। বর্জনশীল বললে এটা 0, স্বাধীন বললে এটা হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন যদি অধীন, নির্ভরশীল কিংবা শর্তাধীন বলে তাহলে আপনার সূত্র হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান সমান হচ্ছে পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। এই একটা নিয়ে আলোচনা করি, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। মানে কি আপনি যদি এ নেন, আপনি কি কি আপনি ঘটনাগুলো দেখেন, একটা হচ্ছে কি পি অফ এ, একটা হচ্ছে কি পি অফ বি, একটা হচ্ছে পি অফ এ বাই বি, আর একটা হচ্ছে কি পি অফ বি বাই এ। বুঝেন? সোজা করে বুঝাইতেছি, পি অফ এ, পি অফ বি, পি অফ এ বাই বি, আর একটা হচ্ছে কি পি অফ বি বাই এ। আচ্ছা, এখন আপনি পি অফ এ ইন্টারসেকশন বি, এই জায়গায় যদি এরে নেন, আমি যদি এরে নেই, এরে যদি নেই, এরে নিছি তাই না, তাহলে এর সাথে আসবে যেখানে এটা নিচে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান কি লেখা যায়, পি অফ এ ইন্টু পি অফ বি বাই এ। আবার এটা এরকমও লেখা যায়, পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি, যদি আপনি পি অফ বি নেন তখন কি পি এ বাই বি। মানে আপনি যদি এ নেন তাহলে এই জায়গায় যেটা নেবেন সেটাতে এ থাকবে নিচে, যদি বি নেন তাহলে বি থাকবে নিচে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তার মানে আমি সূত্রটা কিভাবে শিখবো? আমি পুরো সূত্রটা এই লাইন দিয়ে শিখবো। কেন? এটার আমি একটা ব্যাখ্যা দিচ্ছি। পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান আপনি কি লিখতে পারেন? এভাবে শিখেন, আরো সোজা করে দিই। আমি যেভাবে লিখতেছি ভাই এইভাবে শিখেন। শিখবো কি, পি অফ এ ইন্টারসেকশন বি, যদি আমি এ নেই তাহলে পি অফ এ, এটা ইন্টু কি হবে, পি অফ এ থাকবে নিচে তাহলে বি থাকবে উপরে, আর যদি বি নেই তাহলে বি থাকবে নিচে, এ থাকবে উপরে। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এখন পরীক্ষার ডাটার আলোকে আমি সিদ্ধান্ত নেব আমি সূত্র কি এইটা ইউজ করব নাকি সূত্র আমি এইটা ইউজ করব। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, ভাইয়া তাহলে এই সূত্রটা আবার এরকম এক লাইন দিয়ে আপনি আমার শিখেছেন কেন? এইটা শিখেছি কেন, এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। আপাতত কি এই পর্যন্ত ফর্মুলাটুকু বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন লেখেন তো সবাই একটু এফ ডাউন। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন তো এফ ডাউন। আর 11:45 ক্লাস সোজা করে পড়াবো, সমস্যা নাই। 11:45 ক্লাস সোজা, এটা আবার এখন একসাথে পড়াইলে আপনার মাথায় হ্যাং হয়ে যেত, এই কারণে আমি 2টা ক্লাস আলাদা করে দিলাম। মানে এক ক্লাসের পর আমি 2 ক্লাসে পড়াচ্ছি। কথা কি বুঝছেন? মানে ক্লাস একটা, সেই ক্লাসে আমি 2টা ক্লাস বানাইছি যাতে আপনার মাথাটা হ্যাং না হয়। আমি তো বলছি এটা আমি শিখে ছাড়বো ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত গল্প গেছে তাই না? এফ ডান। এবার আসেন অঙ্ক নাম্বার 12। অঙ্ক নাম্বার 12 একটু মনোযোগ দেন। হ্যাঁ, 12তে কি বলছে?
আপাতত প্রশ্নটা ভুলে যান, প্রশ্নে বলছে এটা বাইর করতে, এটা আপাতত ভুলে যান, আমি এটা একটু পরে বলতেছি। আচ্ছা দেখেন, পি অফ এ দেয়া আছে, পি অফ বি দেয়া আছে, পি অফ এ ইন্টারসেকশন বি দেয়া আছে, পি অফ এ বাই বি বাইর করতে বলছে। আচ্ছা আমরা সূত্র শিখছিলাম কি রে ভাইয়া, পি অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান সমান হয় পি অফ এ নেব নাহলে পি অফ বি নেব। আচ্ছা পি অফ এ নিলে আমি বলছি কি এ থাকবে নিচে, আচ্ছা আর পি অফ বি নিলে বি থাকবে নিচে, এই শিখছিলাম না, এই তো শিখছিলাম। আচ্ছা তাহলে আপনার বাইর করতে বলছে কি পি অফ এ বাই বি, তার মানে এ বাই বি যেহেতু বাইর করতে বলছে তাহলে আমার সূত্র হবে কোনটা, এটা না? এই বুঝাইতে পারছি? সূত্র কি এইটা হবে না? কারণ আপনারা এ বাই বি বাইর করতে বলছে, তার মানে নিচে যেহেতু বি আছে তার মানে এখানে কি বি থাকবে, পি অফ বি। আচ্ছা তাহলে এখন আমার পি অফ এ বাই বি বাইর করবো, তাহলে কি লেখা যায়, বা পি অফ এ বাই বি সমান সমান কি পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই কি পি অফ বি। ক্লিয়ার? এখন এদের মান বসান, এটার মান কত 0.14, এটার মান কত 0.7, কাটাকাটি করবেন, গল্প শেষ। আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারছি? আপনারা বাইর করতে বলছে কি এ বাই বি, তাহলে এ বাই বি যদি বাইর করতে হলে আপনারা শিখাইছি কি, আপনার এত কিছু দরকার নেই, আপনার পরীক্ষার সমস্যাটা এরকম লিখবেন, পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি পি অফ এ নিলে এ থাকে আমার নিচে, পি অফ বি নিলে বি থাকে আমার নিচে। এবার পরীক্ষা দেখবেন ডাটা কি আছে, তার আলোকে আপনি দেখবেন যে আপনি কি এতটুকু সূত্র নেবেন নাকি এতটুকু সূত্র নেবেন। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি লেখেন তো এক্সাম্পল 12 ডান। যদি পুরো বিষয়টুকু বুঝাইতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 12 ডান। এক্সাম্পল 12 ডান, যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি। আরে এটা তো 12 করাইতেছি, 13 করাই নাই রে ভাইয়া। আপনি তো 13 তো চলে গেছেন, 13তে তো পরে যাবো রে ভাইয়া। 12 আমি 12 করাচ্ছি, 13 না। 13 তো ইয়ার কোশ্চেন 42 বিসিএস এর। আচ্ছা এক্সাম্পল 12 যদি ডান হয় তাহলে বিষয়টা একটু দেখি। এই জিনিসটা এবার একটু সবাই খাতায় অ্যাড করে নেন। এই পি অফ এ বাই বি এইটা যেই কথা এইটাও একই কথা, পি অফ এ বাই বি এটা যেই কথা, পি অফ এ বাই বি এটাও একই কথা, পি অফ বি বাই এ যেই কথা, পি অফ বি বাই এ এইটাও একই কথা। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে পি অফ এ বাই বি দিয়া যা বুঝায় পি অফ এ বাই বি দ্বারা একই জিনিস বুঝায়, পি অফ বি বাই এ দ্বারা যা বুঝায় পি অফ বি বাই এ দ্বারাও তাই বুঝায়। কথা কি সবাই বুঝছেন? আচ্ছা যদি বুঝে থাকেন, কারো কারো মাথা মনে একটু হ্যাং হয়ে গেছে, 13 নম্বর কোশ্চেনটা পেন্ডিং রাখেন। আজকে আর এই ক্লাস আর কন্টিনিউ করবো না, অনেকেরই যেহেতু হ্যাং হয়েছে মাথা। যেটা করবেন আমি এটা শেষ করি সামারি। 13 নম্বর ম্যাথটা পেন্ডিং রাখেন, 8 নম্বর ম্যাথটা পেন্ডিং রাখবেন। এর বাদে আমি যা পড়াইছি সবগুলো হচ্ছে ঠান্ডা মাথায় আগামী সোমবারের আগে শেষ করবেন। কথা কি বুঝছেন? কোথাও যদি কারো কোনো সমস্যা হয় কোনো প্রবলেম নাই, বুধবার দিন আমাদের যে রিভিউ ক্লাস হবে, আমি যেহেতু 2টা এক্সাম্পল পেন্ডিং রাখছি এটা আমি আরেকবার রিভিউ দেবো, কারণ সোমবার দিনের ক্লাসটাও কঠিন। সোমবার দিন পড়বো আমি মুদ্রা। সাধারণত এত কঠিন জিনিস অনেকে পড়ায় না, কিন্তু আমাদের চ্যালেঞ্জ যেহেতু আমরা নিছি, সম্ভবত পুরো চ্যালেঞ্জটাই নেই। আপনারা সবাই এটা ঠান্ডা মাথায় পড়বেন। কারো যদি কোথাও সমস্যা, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন ভাইয়া, পারবেন ইনশাল্লাহ। ঠান্ডা মাথায় আগামীকালকে বসবেন খুব ফ্রেশ মাইন্ডে, আজকে করার দরকার নাই। আজকে যা করছেন কালকে খুব ফ্রেশ মাইন্ডে বসবেন। আপনার টার্গেট থাকবে 1 থেকে 13-র ভিতর ভাইয়া যে 2টা ম্যাথ করায় নাই, বাকি 11টা ম্যাথ আমি বুঝে বুঝে করব, নট মুখস্থ। 1 নম্বর করলেন, 2 করলেন, 3 আটকে গেছেন, এটার কনসেপ্টটা ক্লাসের ওই অংশটুকুটাই না খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি আবারও বলতেছি, আপনি যদি মুখস্থ করেন জীবনেও পারবেন না এই প্রশ্ন। এবং এটার উপর আমি একটা ওভারঅল রিভিউ দেবো রিভিউ ক্লাসে, তখন বিষয়টা আরো ইজি হয়ে যাবে। যদি পুরো ক্লাসটা বুঝে থাকেন, দেখি তো কার কার ফুল ক্লাস ডান হয়েছে, দেখেন তো ফুল ক্লাস ডান। সোমবার দিনের ক্লাস আজকের থেকে অনেক সোজা। আজকের ক্লাসটি হচ্ছে সম্ভবত সবচেয়ে কঠিন ক্লাস। মানে আমি যেহেতুগুলো ক্লাস নিলাম, সম্ভবত ক্লাস নিছি কয়টা, 2টা, আজকে হচ্ছে কত 3টা, 3 নম্বর। আজকে রাতে নেবো একটা 4 নম্বর, সোমবার দিন নেবো একটা 5 নম্বর, বুধবার দিন একটা রিভিউ নেবো, মানে কি মোট 6 নম্বর।
এই 6টার ভিতর আজকের ক্লাসটাই সবচাইতে কঠিন, কারণ এগুলোর নাম শুনলেই তাকে ভয় পাইতেন। সেই তুলনায় কি সোজাভাবে পড়াইছি না? একবার একটু ঠান্ডা মাথায় পড়ে, না পারলে আমি এটার উপর একটা রিভিউ দেবো, কোনো প্রবলেম নাই, পারবেন ইনশাল্লাহ। ঠান্ডা মাথায় কালকে একবার করেন, যদি না পারেন রাত বেড়ে বললেন যাবে কি পড়াইলেন পারলাম না। আর আজকের রাত 11টা 45 ক্লাসটা করবেন, ওইটা এক্সেপশনাল টাইপ পড়াইলে অনেক সোজা, ওইটা এত কঠিন লাগবে না। আজকে যতটা এই জিনিস কঠিন লাগছে, আজকে এই জিনিস যত কঠিন লাগছে রাত 11টা 45 ক্লাস অত কঠিন লাগবে না, ওটা সোজা। এইটা সুপার কঠিন ক্লাস, ফাও কথা বললে লাভ নেই ভাইয়া, এটা হচ্ছে ডেঞ্জারাস কঠিন ক্লাস। ফাও মিথ্যা আশ্বাস দিয়ে লাভ আছে, এটা ডেঞ্জারাস। এই ইন্টারমিডিয়েট অনেক সায়েন্সের স্টুডেন্ট ভালো হতে পারে না। 11টা 45 ক্লাস নেবো, ডিক্লেয়ার করে ফেলছি। হ্যাঁ, এটার উপর একটা ভিডিও আছে, ইয়েস, কে জানি মনে করছে, হ্যাঁ ভিডিও আছে, ইয়েস, 42 BCS এর। আপনাদের গ্রুপে না এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ক্লাস এটা। আপনাদের আমি যতগুলো ক্লাস নিয়েছি এর ভিতরে এই ক্লাসটা হচ্ছে সবচেয়ে কঠিন ক্লাস। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবেন। ম্যাথ ওই দিন কিভাবে বুঝবো ভাই? আপনার কোশ্চেনটা বুঝি নাই জুলাস খান, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, কোন ম্যাথ কিভাবে বুঝবেন? আচ্ছা, আমি এটার উপর দেখলাম একটা রিভিউ দিয়ে দেবো না, কোনো সমস্যা নাই। তাহলে এই পর্যন্ত থাকুক, এত ভয় পেন না, একটু না কঠিন জিনিস একটু শিখবেন না, এত ভয় পেলে হবে? কনফিডেন্ট থাকতে হবে। আমি বলছি না ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম মুখস্থ করছেন। আচ্ছা, তাহলে ভালো থাকেন। 11টা 45 মজার ক্লাসে দেখা হবে, যেহেতু রাত 11টা 45 ক্লাস অবশ্যই এক্সক্লুসিভ ক্লাস হবে। সবাই রাত 11টা 45 ক্লাসে থাকার চেষ্টা করবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।